হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার লেদা বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারা এখন বক্সে থাকে না। বক্স থেকে বাইরে চলে আসে। তো আমি ভাবলাম বক্সটা খুলেই দেই। এইজন্য আজকে আমি ওদেরকে বাহিরেই বের করে দিছি। দেখেন তো এখানে চেনা যায় কিনা যে রোজ কোনটা, জ্যাক কোনটা আর ওদের বেবি কোনগুলো। সব বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আজকে অনেক রোদ আর অনেক বেশি গরম পড়তেছে। তো ভাবলাম আমি একটু ওদের গোসল করিয়ে দেই, তাই সবার গায়ে স্প্রে করে দিচ্ছি। সামনে শীত আসছে, সবাই পাখির যত্ন নেবেন। আর শীত বলে এই না যে পাখিকে গোসল করানো যাবে না, কিন্তু শীতেও দেখা হলো সপ্তাহে 2 বার কি 3 বার গোসল করিয়ে দেবেন আপনার পাখিকে। ওরা আর রোদে দিবেন, ওরা অনেক ভালো থাকবে। আর এই যে আমার পিকু, ওরেও আমি একটু গোসল করাই দিতেছি। ও তো কখনো একা গোসল করেই না, বুঝছেন? ওরে জীবনেও একা গোসল করাইতে পারি নাই, ওকে আমার ধরেই গোসল করানো লাগছে সারা জীবন। তো আজকে স্প্রে করাচ্ছি, স্প্রেটা ওর হয়তো ভালো লাগে নাই। ওকে আমি হাতে নিয়ে বেসিংয়ে তারপরে গোসল করাই। তো একদিন পিকুর গোসল দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ডানা ঝাপটে ঝাপটে গোসল করে নিচ্ছে। মনে হচ্ছে ওরা খুব আনন্দ করতেছে পানি পেয়ে। তো এখান থেকে 2টো বেবি আমি হাত বদল করে দিচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে। একটা পাখি আমার কাছে অবশ্যই রেখে দিব, আর 2টো আমি দিয়ে দিব। আমার বোন কালকে আসবেন, ও নিয়ে যাবে। আমার খুবই কষ্ট লাগতেছে। আমার পাখিগুলো খুবই শখের। সমস্যা হচ্ছে আমি রুমের ভিতরে পাখি পালি, তো আমার বেশি জায়গা নেই। এইজন্য বেশি পাখিও রাখা যাবে না। এই তো ওদের গোসল শেষ, এরপরে শুকিয়ে গেলে ওদের শরীর, তারপরে আমি আবার বাসার ভিতরে নিয়ে যাব। এতক্ষণ এইখানেই থাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।